তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর এদিকে আমিও খুব ভালো আছি। আর কাল রাত থেকে বৃষ্টিতে একদম আরও মন মাইন্ড খুব ভালো হয়ে গেছে। আর এই দেখো সজনে গাছটা সব ভেঙে গেছে, হাওয়া হয়েছিল পুরো একদম এই সাইডে তো ডালটা বেঁকে গেছে আর পুরোটাই ভেঙে গেছে, মাথা মুথা সব ভেঙে গেছে একদম। এই বৃষ্টিটা ভীষণই দরকার ছিল অনেক দিন থেকে। আর এই তো এখানে আমি বসে রয়েছি আর আমার লাড্ডু বসে রয়েছে। যে ওয়েদারটা এতই সুন্দর। আর এখন বাজে সকাল 7টা, কিন্তু অন্য সময় কী বলতো 7টা মানে মনে হয় কি রোদ, কি বেলা হয়ে গেছে। আর আজকে দেখো পুরো রাস্তা ফাঁকা। ঘরে দৌড়ে বসে আছি আমি, আমার কাজকর্ম সব হয়ে গেছে। আর আজকে যাওয়ার কথা আছে মালদাতে একটু বিয়ের শপিং করার জন্য। ননদের মেয়ের বিয়ে আছে, তার শপিং টুকিটাকি লেহেঙ্গা নেবে। আর আমার যা দেখি কী নেবো না নেবো গাড়ি চলছে, তো আমি টুকিটাকি কিনবো। মেয়ে আমার বড় মেয়ে এসেছে, ও চুল কাটবে। মালদা থেকে কাছে চুল কাটে, আমি যার কাছে কাটি, তো ও চুল কাটবে। আর বাদ বাকিটা সব হবে। কিন্তু তোমার মেঘের জন্য কখন বেরোনোর কথা ছিল তোমার সকাল 8টায়, তো যে আকাশের অবস্থা সকাল 8টা এখন ফোন করলেও হয়তো 9টার সময় বেরোলেই হয়ে যাবে। আর দুপুরে খাওয়া দাওয়া করবো আমার মায়ের বাড়িতে, আগে বাজার করে টোরে তারপরে মায়ের বাড়িতে আসবো, এসে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়িতে আসবো। কিন্তু বসে আছি। আর ওয়েদারটা ভালো, তো এত ভালো লাগছে। প্রচণ্ড গরম ছিল এই কয়েকদিন, একদম চিমটি টাইপের গরমে থাকা যাচ্ছিল না। আর রান্নাবাড়ি যখন টাইম আছে ভাবছিলাম যে শাশুড়ি মাই রান্না করবে, ওদের রিচা থাকবে আর বাবা থাকবে, তো এখন আমি রান্না করে নেব। 9টা তো, আর আমি রান্না হয়ে যাবে, শর্টকাটে রান্না করে নেব। আর বেশি বকাবো না, সঙ্গে থাকো। কী করি না করি, কোথায় যাই না যাই, আমার ফোনটার জন্য আমি এতটা ব্লগ দিচ্ছিলাম না, অনেক কিছু ফোনটা ডিস্টার্ব ছিল। তো এখন যাই হোক ফোনটা একটু ভালোই হয়েছে। আর তোমার আমরা মায়াপুর থেকে যেদিন আসবো, আসার ব্লগগুলো সব করা হয়েছিল, আমার মেয়ের জন্মদিনের করা হয়েছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে ভিডিও, ফোনের জন্যই সব নষ্ট হয়ে গেছে। ওই জন্য আর কি বলতো আসার কি হলো না হলো, পরের দিন সকালবেলা গিয়েছিলাম গোশালা, ওগুলোর কোনো ভিডিওই দিতে পারলাম না। আবার যদি যাই কখনো মায়াপুরে আবার তখন দেবো। দিয়েছি যে ভাত হচ্ছে, ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে ডিম আলু সেদ্ধ, এগুলোই হবে। আর করবো তোমার ভাজা, তো আলুগুলো চাকা চাকা করে একদম চাকা চাকা করে ভাজার আলু কেটে নিলাম, আলু ভাজা হবে। রিচার খুব পছন্দ ডাল আর আলু ভাজা ভাত, ওই জন্য করলাম আরও। আর আমার চা দিকে আর অল্প একটু ফুটবে। আর এইদিকে আমি যা যা রান্না করেছি, ভাত, মুচমুচে আলু ভাজা, মসুরের ডাল, এটা সেদ্ধ করেছি রসুন দিয়ে, খুব টেস্ট হয়। আর এটা হলো কালকের মাটন, এই হলো মেনু। আর এখন বাজে তোমার 8টা 10 বাজে, 8:30টার মধ্যে আমার ননদরা বেরোবে। আর কি মুষলধারে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি কম ছিল, আবার বৃষ্টি হচ্ছে মুষলধারে একদম। পুরো রেডি হয়ে গেছি। আর তোমার এখন বাজে 9টা 10, ওরা এখনও মনে হয় বালুঘাট থেকে বেরোয়নি। ওয়েদারটা তো ভালো, আবার আসবো, ভোর পাড়াপাড়ি নেই, আসার সময় আমরা ট্রেনে করেই আসবো। আর বাড়ির সমস্ত কাজকর্মই হয়ে গেছে, রান্নাবাড়ি হয়ে গেছে, সব কিছু নিশ্চিন্তে আরামে এখন আসবো। তাও বাড়িতে আস্তে আস্তে তোমার মনে হয় 9:30 10টা তো বাজবেই, সারা দিন। আর চুল ভেজা করে চুলই শুকায়নি। তো চলো, ওরা এখন তোমার রামপুরে আসবে, তারপরে ফোন করবে, তারপরে গিয়ে আমি দোকানে গিয়ে দাঁড়াবো। তো বেরিয়ে পড়েছে নাকি এখন তাও বলতে পারছি না, আমি ফোন করে শুনবো। তো চলো যাই, বেরিয়ে আসি। বুঝতে পেরেছে যে মা যাচ্ছে কোথাও, আর অন্য সময় গায়ে কাজ করা যায় না, এখন শয়তান। আর এখন কামড়াচ্ছে, ভাবছে কেউ তো নেই, ও দিদি ভাইরাও নেই, ও একা পড়ে যাবে। আর দেখো কি শুরু করেছে, লাগে 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 রে। হ্যাঁ বাবা থাকো, তুমি একা একা থাকো, হ্যাঁ মা টাকা দেবো, তুমি একা একাই থাকো, এখন তুমি যা করবে কিচ্ছু বলবে না। ছাড় হাত, ছাড় হাত, ছাড়, আমি নিয়ে যাবো না। হাত ছাড়ে না, এখন হাত ছাড়ে না। ও
মতলবী, প্রচন্ড লাড্ডু মতলবী, লাড্ডু প্রচন্ড মতলবী। অন্য সময় মাকে চেনে না, মাকে চেনে না, মাকে চেনে না। এই তো চলে এলাম দলবল নিয়ে মায়ের বাড়িতে। তো এখন বাজে তোমার 12টা। তো ভাবলাম যে আগে মায়ের বাড়িতে খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তাছাড়া আগে থেকে ভাবছিলাম যে আগে বাজার করবো, করে মায়ের এখানে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যের দিকে বেরোবো। তো সবই দেরি হয়ে গেছে। বৃষ্টি নেই, আর আমাদের ওখানে মুসুলধারে বৃষ্টি, কি সুন্দর ওয়েদারটা, এখানে বৃষ্টি নেই। খাওয়া দাওয়া করলাম, এখন বেরিয়ে যাব। মেয়েটা রেডি হচ্ছে, যাই একটু একটু দেখাই। কি গরম কেন লাগছে এখানে। আর কি আমরা এখন যাব শপিংয়ে, বিয়ে বাড়ি শপিং, এর বিয়ে শপিং। বলে দেখি কি নিবি? রমরমার বাজার, লেহেঙ্গা। প্রথমে নিয়ে এলাম এই দোকানের শাড়িগুলো দেখার মতন, সব সুন্দর সুন্দর। আর লেহেঙ্গাগুলো ভালো খারাপ না, মানে তোমার অল্প থেকে যত দামি হোক। কিন্তু এদের তো আজকালকার বাচ্চা কাচ্চারা তো পছন্দ না, হয়তো বল টাইপের লেহেঙ্গা নেবে, তার জন্য পছন্দ হচ্ছে না। তো এখন সব আবার এখান থেকে আবার বেরিয়ে পড়বো, যাই দেখি কোথায়, মলের দিকে যাই। তো মনমোহিনীতে নিয়ে এলাম, মনমোহিনীতে, কারণ এর আগে আমার মেয়ের জন্য নিয়েছিলাম, তো আমার এক দেখাতে পছন্দ হয়েছিল, তার জন্য নিয়ে এলাম। এখন বাদ বাকি এদের পছন্দ না পছন্দ। তো এই তো আমাদের নতুন কনের এটাই পছন্দ হয়েছে, কালারটা খুব মিষ্টি। এটা তোমার হলো মেহেন্দির জন্য নিয়েছে। বিয়ের বেনারসিও কেনা কমপ্লিট হয়ে গেছে, আর বেশ ভালো লাগছে। পুরোটাই খুলে দেখলাম, কালারটা না মিষ্টি, আর আমার তো লাইট কালার হলে আর কিছু চাই না, খুব ভালো লাগে। তো এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে। আর এই যে এখানে কসমেটিকের জিনিসপত্র সব দেখাশোনা হচ্ছে। বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আর গরম লাগছিল, তো বললাম যে লস্যিটা করতে বললাম, লস্যিটা খেলাম। খেয়ে কিন্তু খুব একটা ভালো লাগলো না। এদিকে আবার নিয়ে নিচ্ছে ও বিয়ের জুতো। তো বিয়ের জুতোগুলো ভালো লাগছিলো, অনেকগুলোই ভালো লাগছে, ওর পছন্দের মতন ও নেবে। তো এখান থেকে আবার বেরিয়ে যাব। আমার কেনাকাটি, ওদের কেনাকাটি অনেকটা কমপ্লিটের দিকে হয়ে গেছে, আমার কেনাকাটি হয়নি। এই যে চলে এলাম এখানে আমার কেনাকাটি করার জন্য। যা যা আমার দরকার আমি এখান থেকে আসলে নিই, পাপোশ, তারপরে তোমার টেবিলের কভার টভার সব কিছুই। কোনটা? এটা 4 সিটের দাম 300 টাকা। ওটা ঠিক। আমরা এসেছি রূপমদের বাড়ি। আমরা এখন জামাই সেবা করছি, মনে হচ্ছে তো মেয়ে দেখতেছি, মেয়ে ছেলে। আমার ননদের এক বান্ধবী হবে, বান্ধবীর বাড়িতে এসেছি। এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, করে টোরে এখন বেরোচ্ছি, যাবো ট্রেনে করে যাবো। আর বেশ পরিবেশটা এত ভালো লাগছে, সামনেটা দুর্গা মন্দির। আর এই তো বেরিয়ে পড়লাম, 6টা বাজে, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, কিন্তু বেশি লোক করতে গেলে যা হয়। আমরা বেরিয়ে পড়লাম, টিকিট কাটলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম ট্রেনের জন্য। ট্রেন তো আমাদের মানে পাশ দিয়ে চলে গেল, বুঝতেও পারিনি। পরে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ট্রেনটা বেরিয়ে গেছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আড্ডা মারছি। কী আর করবো, এই আমাদের দশা। শেষমেশ কিন্তু আমাদেরকে বাসে করেই আসতে হলো। ওরা তো বেশ মনের আনন্দে ফটোশ্যুট করে যাচ্ছে। তো এখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর এই ভিডিওটি এ পর্যন্তই, আবার নতুন ব্লগ নেসবো, ততক্ষণের জন্য বাই।